وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسولنا حبيبنا صلى الله تعالى عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম এবং মাইকের আওয়াজের আওতাভুক্ত অত্র এলাকার সম্মানিত পর্দানশীল দিনদার মা ও বোনেরা, আজকের এই আলোচনা যারা শুনছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক প্রতি জুমার ন্যায় আজকের এই পবিত্র জুমাতেও আমরা কিছু তার গুনাহগার বান্দাদেরকে দয়া করে মায়া করে গন্ধা পরিবেশ থেকে আজকের এই পবিত্র মসজিদে আসার এবং বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে কিছু সৈয়দনা লোকমান আলাইহিস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত আপনাদের সামনে পেশ করব। যদি মহান আল্লাহ তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি, আমরা অনেকে চিনি এবং জানি একজন ব্যক্তির নাম হলো সৈয়দনা লোকমান আলাইহিস সালাম। কোরআন মাজিদে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি সূরা আছে যার নাম হলো সূরাতুল লোকমান। সূরা লোকমান নামে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। সূরা লোকমানের কথাগুলো আল্লাহ তাআলা এত আল্লাহর পছন্দ হয়েছে, তিনি তার সন্তানদের জন্য তিনি কিছু নসিহত তিনি পেশ করেছেন, যেগুলো একজন আদর্শ পিতা হিসাবে প্রতিটি সন্তানদের জন্য এই নসিহতগুলো পেশ করা দরকার। সৈয়দনা লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন কিনা, নাকি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি ছিলেন, এই বিষয়ের উপরও উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ মতবিরোধ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত হলো সৈয়দনা লোকমান নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর ওয়ালি। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে কিছু মানুষের দাবি হলো সৈয়দনা লোকমান তিনি নবী ছিলেন, তবে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের কথা হলো, মত হলো, রায় হলো লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি আল্লাহর একজন ওয়ালি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৈয়দনা লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আরো কিছু তথ্য আমরা পাই। সৈয়দনা লোকমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, হে লোকমান, তুমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারো, অথবা তুমি চাইলে হিকমত প্রজ্ঞা তুমি গ্রহণ করতে পারো। দেখেন কথাগুলো, অন্যান্য নবী রাসূলের বেলায় আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ জিম্মাদারিতেই তিনি নবুয়ত দান করেছেন, কিন্তু সৈয়দনা লোকমান আলাইহিস সালামের বেলায় উলামায়ে কেরামের বক্তব্য হলো, তার কাছে পেশ করলেন, এখতিয়ার দেওয়া হলো, তুমি চাইলে হিকমত গ্রহণ করতে পারো, আর চাইলে তুমি নবুয়ত গ্রহণ করতে পারো। সৈয়দনা লোকমান আলাইহিস সালাম তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, যেহেতু আল্লাহ আমার কাছে এখতিয়ার দিয়েছেন, সে হিসেবে তিনি নবুয়তকে গ্রহণ করেন নাই, তিনি হিকমতকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, হে লোকমান, অথচ আপনার সামনে হিকমত এবং নবুয়তকে এখতিয়ার দেওয়া হলো, আপনি নবুয়ত গ্রহণ না করে আপনি কেন হিকমতকে গ্রহণ করলেন? এগুলো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি উত্তরে দিলেন, যদি আল্লাহ নিজ কুদরতেই আমাকে নবুয়ত দিতেন, তাহলে আমি নবুয়তকে সদরে গ্রহণ করতাম। যেহেতু আমার সামনে এখতিয়ার দেওয়া হলো, এই জন্য আমি হিকমতকে গ্রহণ করলাম। কারণ হলো
নবুয়তের জিম্মাদারি হলো অত্যন্ত কঠিন। যাকে আল্লাহ নিজ কুদরতে নবুয়ত দান করেন তার রক্ষণাবেক্ষণ করার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ। এই জন্য আমি হিকমতকে গ্রহণ করলাম। এখন আবার আসুন, হিকমতের অর্থ কি? হিকমতের কি অর্থ? তাফসীরবিদগণ আবু হায়ান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হিকমতের অর্থ হলো এমন উপদেশ, এমন কথামালা যেগুলো মানুষের অন্তরের মধ্যে লেগে থাকে, মানুষের দাগ কাটে, তাকে বলা হয় হিকমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিকমতের অর্থই হলো সুস্থ সুন্দর চিন্তা মেথা এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশকে কি বলা হয়? হিকমত বলা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকমান আলাইহিস সালামের যে হিকমতের কথা বলা হয়েছে, তিনি হিকমতকে গ্রহণ করেছেন। হিকমত থেকে উদ্দেশ্য হলো সুস্থ সুন্দর প্রজ্ঞাপূর্ণ উপদেশ কথা আমাকে কি বলা হয়? হিকমত বলা হয়। তাহলে আসুন, সাইয়েদানা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি নসিহত করতেছেন। আরো কথা আছে, সাইয়েদানা লুকমান আলাইহিস সালাম তিনি প্রায় 1000 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছেন। সাইয়েদানা লুকমান আলাইহিস সালাম তিনি তার কথা মালাগুলো এত সুন্দরভাবে তিনি সাজিয়েছেন, গুছিয়েছেন, যার ফলে আল্লাহ তাআলা কথাগুলোকে এমনভাবে গ্রহণ করেছেন, কবুল করেছেন। পৃথিবীর মানুষের জন্য প্রতিটি আদর্শবান পিতার জন্য, ছেলের জন্য নসিহত হিসাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদানা লুকমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে লুকমান, আমি আল্লাহ তোমাকে প্রজ্ঞা দান করেছি, অতএব তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে শুকরিয়া তোমার আদায় হবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহ, আর যদি তুমি মুখে আল্লাহর প্রশংসা থেকে, শুকরিয়া থেকে বিরত রাখো, ফিরিয়ে রাখো, তাহলে আল্লাহর কোনো টাকাপড়া নেই। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমার আল্লাহ হলেন ধনী। আমার আল্লাহ কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করুক এটি কামনা করো না। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে, সে যেন নিজের প্রশংসা শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদানা লুকমান আলাইহিস সালাম খেয়াল করবেন, সাইয়েদানা লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে প্রথম নসিহত করতেছেন কি? আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। একজন পিতার গুণ হলো ছেলেদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া। এজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি দিলে প্রাণে বিশ্বাস করে একথা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই, মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং নবী। যে ব্যক্তি দিলে প্রাণে বিশ্বাস করবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হলো হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলে প্রাণে বিশ্বাস করা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী। দিলে প্রাণে বিশ্বাস করা, যে ব্যক্তি এই বিশ্বাস দিলের ভিতরে তৈরি করতে পারবে তার জন্য হলো জাহান্নামের আগুন কি ভাই? হারাম, হারাম, হারাম। এই জন্য ভাইয়েরা আমার, সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো সূরা লুকমানের ভিতরে তো সুন্দর করে তিনি উল্লেখ করেছেন। দুনিয়ার মানুষেরা একজন আদর্শ পিতার গুণ হলো সন্তানগুলোকে নসিহত করা। সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাম তিনি এক নম্বরে আল্লাহ তাআলার পরিচয় দিলেন, ঈমান আকীদার কথা তিনি তার সন্তানদেরকে বললেন। তিনি বুঝাইতে চাইলেন, হে বৎস, হায়াতের জিন্দেগির মধ্যে যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে, যতদিন পর্যন্ত তোমার রূহ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার গোলামির মধ্যে সময়টাকে কাটাবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কারো তুলনা চলে না, আল্লাহর সাথে কারো উপমা চলে না। প্রতিনিয়ত তোমরা আল্লাহর গোলামি করবে। এটি হলো সন্তানের প্রতি সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালামের এক নম্বর নসিহত হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, তার দাসত্বের মধ্যে কাউকে শরীক না করা। প্রতিনিয়ত কার গোলামি করা ভাই? আল্লাহর গোলামি করা। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। سيدنا لقمان عليه السلام আল্লাহ তাআলা সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালামের ব্যাপারে বলেন, হে লুকমান, তোমার পূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তাদের মিশন ছিল হলো এটা, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না। ইল্লা আনা ফা'বুদুন, তোমরা সকলে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুম আহকাম মানো। এটি হলো সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালামের নসিহত সন্তানের প্রতি। এক নম্বর নসিহত হলো সন্তানের প্রতি লুকমান আলাইহিস সালামের প্রথম নম্বর নসিহত হলো, হে বৎস, তোমরা আল্লাহকে চেনো, আল্লাহকে মানো, আল্লাহকে বুঝো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়ো। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। প্রতিনিয়ত আল্লাহর কাছে তোমরা সিজদার হালতের ভিতরে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে কি সুন্দর কথা বলা! যে ব্যক্তি বলবে আমার রব হল আল্লাহ, আমার রসুল হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষ্য দিবে, দিলে প্রাণে বিশ্বাস করবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার তাকাজা অনুযায়ী জীবন হায়াতের জিন্দেগি কাটানো, এটি হলো একজন মুসলিমের, একজন মুমিনের, মুসলমানের প্রথম নম্বরের কাজ। সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাম তিনি আরো বললেন, হে আমার বৎসরা, তোমরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছেন, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। আমার আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ ক্ষমা করলেও কোনো অবস্থাতে শিরক গুনাহকে আমি আমার আল্লাহ ক্ষমা করবেন না।
শিরক ছেড়ে ভারী গুনাহ আর কোনো হতে পারে না। শিরক এমন মহা অন্যায় যেটি আল্লাহ কোনো অবস্থাতেই সহ্য করেন না। সূরা লুকমানের ভিতরে লুকমান আলাইহিস সালাম তিনি আরো সুন্দরভাবে তিনি এইভাবে নসিহত করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে বৎস শোনো, কথার মাধুর্য কেমন। হে আমার সন্তান শোনো, আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা অন্যায়। এই নসিহত সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে করলেন। সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালামের সন্তানের প্রতি 2 নম্বর নসিহত হলো নামাজ পড়া, নামাজ কায়েম করা। 1 নম্বর নসিহত আল্লাহর সাথে কাউকে শরীক না করা, তাওহীদের প্রতি। 2 নম্বর নসিহত হলো আমলের প্রতি। কিসের প্রতি? আমলের প্রতি। সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাম 2 নম্বর নসিহত তার সন্তানদেরকে করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা লিযিকরি, হে আমার সন্তানরা তোমরা শোনো। 1 নম্বর নসিহত হলো আল্লাহকে আল্লাহ হিসেবে জানা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। 2 নম্বর হলো ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। হে বৎস, নামাজের ব্যাপারে তোমরা কোনো অবস্থাতে তোমরা অলসতা করবে না। সন্তানের প্রতি 2 নম্বর নসিহত, তোমরা নামাজ পড়বে, নামাজ নিয়ে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না। এই দুনিয়ার মুসলমান মেয়েরা আমার, নামাজ এমন একটি ইবাদত, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যান, নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করেন, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন নামাজের ভিতরে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, সে যদি শুধু কোরআন আয়াত তেলাওয়াত করে না, সে যেন আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের প্রতি নসিহত, সন্তানের প্রতি নসিহত। আপনার সন্তান হয়তো আপনার জন্য জান্নাতের উসিলা হবে, না হয় জাহান্নামে নেওয়ার জন্য কি হবে? মাধ্যম হবে। সন্তান জন্ম দিলেন, আপনি পিতা হয়ে গেলেন, বিষয়টি কিন্তু এরকম না। আপনার সন্তান আপনার জন্য জান্নাতের ওসিলা হতে পারে, আপনার সন্তান আপনার জন্য জাহান্নামের কি হতে পারে? কারণ হতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসের মধ্যে যে আদর্শ পিতা কোনো সন্তানকে নসিহত করে নাই, কোরআন শেখায় নাই, নামাজের তালিম দেয় নাই, সন্তানগুলো আল্লাহর দরবারে নালিশ করবে, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, আমার পিতা ছিল, আমার ভাই ছিল, আমার পিতা ছিল, আমার ভাই ছিল, আমি চাকরিতে না গেলে আমার পিতা প্রতিনিয়ত আমার খোঁজ খবর রাখত, আমি কাজে না গেলে আমার পিতা প্রতিনিয়ত খোঁজ খবর রাখত। নামাজের ব্যাপারে আমার আব্বা কোনোদিন আমার জন্য কোনোদিন ফিকির করে নাই। এ কথাগুলো যখন আপনার সন্তান আল্লাহর দরবারে বলবেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা, এ বলে যখন আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ আমার পিতা আমাকে গুমরাহ করেছে, আমার বড় ভাই আমাকে গুমরাহ করেছে, আমার নেতা আমাকে গুমরাহ করেছে, কোনদিন নামাজের কথা বলে নাই, আদর্শ চরিত্রের কথা কোনোদিন আমাকে বলে নাই। এই বলে বলে যখন সন্তান
আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ তাআলা এত কঠিন সিদ্ধান্ত নিয়ে নেবেন। আমার আল্লাহ ওই সমস্ত পিতা মাতাকে, বড় ভাইকে এমনভাবে গেট টেনে দিয়ে আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের ফায়সালা করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তানের পিতা হলেন, সন্তানের দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন। 1 নম্বর নসিহত হলো তাওহীদের ব্যাপারে, 2 নম্বর নসিহত হলো নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে ভাই? নামাজের ব্যাপারে। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি 3 নম্বর নসিহত করলেন সমাজকে পরিবর্তন করার জন্য। সমাজকে পরিবর্তন করার জন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম নসিহত করলেন কি? ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার বৎস, প্রতিনিয়ত তোমার যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো কাজ আদেশ দিবে, ভালো কাজ করবে, কোনো অবস্থাতেই অন্যায় কাজ করবে না, অন্যায় কাজের মধ্যে কোনো অবস্থাতে সহযোগিতা করবে না। দেখেন, সন্তান নিজের পিতা সন্তানদেরকে কি বুঝাইতেছে? ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে আমার বৎস ছেলে, প্রতিনিয়ত ভালো কাজ করবে, ভালো কাজ করবে, অন্যায় কাজ করবে না, পারলে ভালো কাজের সহযোগিতা করবে, অন্যায় কাজের কোনো অবস্থাতে সহযোগিতা করবে না। ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে এই গুণগুলো শিক্ষা দেওয়া। আপনার সন্তান চুরি করে, আপনার সন্তান সিগারেট খায়, আপনার সন্তান ইয়াবা খায়, আপনার সন্তান মাদক আসক্ত, এগুলো আপনাকে জোরালোভাবে প্রতিবাদ করতে হবে। তার মুখের মধ্যে সিগারেটের বল্লা তুলে না দিয়ে আপনি তাদের হাতের মধ্যে কলম তুলে দেন। কি ভাই? কলম তুলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তুলে দেন। সমাজ থেকে অন্যায়, অবিচার এগুলো দূর করার জন্য সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা। কেন আপনার সন্তান ভুল পথে পরিচালিত হবে সেই দিকে কি রাখা ভাই? খেয়াল রাখা। ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তাহলে 3 নম্বর নসিহত হলো লুকমান আলাইহিস সালামের, হে সন্তান, ভালো কাজ করবে, ভালো কাজের সহযোগিতা করবে, ভালো ছেলের সাথে আড্ডা দিবে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবে। এটাই হলো সাইয়েদনা লুকমান আলাইহিস সালামের শিক্ষা। ওয়ামুর ওয়ানহা আনিল মুনকার। কোনো অবস্থাতে অন্যায় কাজের মধ্যে তোমরা যুক্ত হবে না, লিপ্ত হবে না, সহযোগিতা করবে না। 3 নম্বর নসিহত হলো এটা। 4 নম্বর নসিহত হলো ছেলেকে শিক্ষা দিচ্ছে। দেখেন, আমরা অনেক সময় দেখি কোনো ছেলেকে ডাক দিলে, আহ্বান করলে আসে না, কথাবার্তা সুন্দর নাই, বড়কে ইজ্জত করে না, ছোটদেরকে স্নেহ করে না, উলামায়ে কেরামকে তালিম দিয়ে ইজ্জত করে কথা বলে না। এরকম ছেলে সন্তান সমাজের মধ্যে আছে কিনা ভাই? অবশ্যই আছে। শিষ্টতা, ভদ্রতা, বাদন্যতা, দয়া, মায়া, সন্তানকে শিক্ষা দেওয়া, সন্তানকে বলে দেওয়া। বয়স্ক কোনো মুরব্বী দেখলে তাদেরকে ইজ্জত করা, বয়স্ক কোনো মানুষ দেখলে তাদেরকে ইজ্জত করা, বয়স্ক কোনো মানুষ দেখলে সালাম দেওয়া, ছোটদের প্রতি স্নেহ করা, বড়দের প্রতি কী করা? ইজ্জত করা। কোনো বড়জন কোনো ছেলেদেরকে আওয়াজ দিলে, আহ্বান করলে, ডাক দিলে গাঢ় মুটকিয়ে যেন ভিন্ন পথে না যায়, এই শিষ্টাচারের কথা সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তিনি বলেছেন। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম 4 নম্বরে নসিহত করলেন কি? হে বৎস শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কোনো মানুষ যদি তোমার সাথে কথা বলতে চায়, ছেলেদেরকে নসিহত করতেছে,
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কোনো মানুষ যদি তোমার সাথে কথা বলতে চায়, অহংকারের সাথে কথা বলিও না, সুন্দরভাবে কথা বলবে। জমিনের মধ্যে অহংকারীর মতো চলাফেরা করবে না, সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে তোমরা ডানু বিছিয়ে তোমরা এমনভাবে জমিনের মধ্যে চলাফেরা করবে। ও দুনিয়ার মানুষ, একজন আদর্শ পিতার পরিচয় হলো সন্তানগুলোকে মুআদ্দাব, মুআল্লা, তাহজিব, তামাদ্দুন এগুলো শিক্ষা দেওয়া। কোনো বড়জন যদি কোনো ছেলে সন্তানদেরকে ডাক দেয়, সেই জন্য তাদের কথা শুনে। বয়স্ক মানুষকে ইজ্জত করা, দাড়িওয়ালা মানুষকে ইজ্জত করা, ওলামায়ে কেরামকে ইজ্জত করা, এটাই তো আল্লাহর শিক্ষা। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম এই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তারপর দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কি, ওয়াকসিদু ফি মাশরিকা ওয়াকদুদ মিন সাউতি। তোমরা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ। আপনি হাঁটবেন, চলাফেরা যেন কি হয়, সুন্দর হয়। রাস্তার দিয়ে হাঁটার সময় অতি দ্রুত না হাঁটা এবং আস্তে আস্তে না হাঁটা, অতি দ্রুত না হাঁটা, আস্তে আস্তে না হাঁটা, মধ্যম পন্থা অবলম্বন করে দয়ার সাথে, ভদ্রতার সাথে রাস্তা দিয়ে কি করা ভাই, চলাফেরা করা। এই নসিহত সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করলেন। ওয়াগদুদ মিন সাউতি, আপনার আওয়াজ যেন বিশ্রী না হয়, আপনার কথা আমলা যেন সুন্দর হয়। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। নিশ্চয় আমার আল্লাহ বলেছেন, গাদার আওয়াজ হলো অপ্রতিকর। গাজার আওয়াজ শুনতে ভালো লাগে না, কোনো মানুষের আওয়াজ গাদার মতো হতে পারে না। কোনো ব্যক্তির সাথে কথা বলতে হলে সুন্দর মাধুর্য ভাষায় ভদ্রতা বজায় রেখে কি বলা ভাই, কথা বলা। এই নসিহতগুলো সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম আপনার সন্তানদেরকে এগুলো কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা জানি সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার কথার মতো এত সুন্দর ছিল। একটু খেয়াল করিবে, সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তিনি এক সময় বরাত মজলিসের মধ্যে তিনি কথা বলতেছেন। একটু খেয়াল করবেন, সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বরাত মজলিসের মধ্যে তিনি কথা বলতেছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে সাইয়েদনা লুকমান আলাইহিস সালামকে বলতেছেন, হে বৎস, আমার তো মনে হয় তুমি ওই ব্যক্তি, তুমি না আমার ঘরের মধ্যে রাখালের কাজ করতে। বলতেছে লুকমান আলাইহিস সালামকে, অর্থাৎ লুকমান আলাইহিস সালাম তার একটি হায়াতের অংশ তিনি মানুষের ঘরের মধ্যে কি সরাতেন, বকরি সরাতেন। তিনি বরাত মজলিসের মধ্যে যখন লুকমান আলাইহিস সালাম কথা বলতেছেন, ওই মালিক আচানক ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে লুকমান আলাইহিস সালামকে বলতেছে, হে বৎস, আমার তো মনে হয় তুমি সেই ব্যক্তি, তুমি কোনো না কোনো এক সময় আমার ঘরের মধ্যে বকরি চড়াতে। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এক সময় আপনার ঘরের মধ্যে রাখালের কাজ করতাম। তখন ব্যক্তি জানতে চাইল, বলো তো দেখি, তোমার ভিতরে এমন কি গুণগুলো আছে আজকে তোমার মর্যাদা এত অপরিসীম, তোমার কথাগুলো মানুষ শোনে, তোমার নসিহতগুলো মানুষ শোনে, আজকে তোমার মতো ব্যক্তির কথা শুনতে আমিও বাধ্য। তখন সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, আমি প্রতিনিয়ত দুইটি কাজ করতাম। কয়টি কাজ? দুইটি কাজ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, আমার অভ্যাস হলো দুইটি, আমি হায়াতের জিন্দেগির মধ্যে দুইটি বিষয়কে আমার জীবনের জন্য আমি আবশ্যক করে নিয়েছি। এক নাম্বার হলো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনো অবস্থাতেই আমার মুখ দিয়ে আমি কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলি নাই। দুই নম্বর হলো, আমি কোনো অবস্থাতে বহুদা অনর্থক কোনো কথা আমার মুখ দিয়ে বের হয় না। হতে পারে আমার আল্লাহ
দুইটি গুণের কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হলো কি ভাই? সত্য কথা বলা। 2 নম্বর হলো বেহুদা অনর্থক কোনো কথা না বলা, যার কারণে সাইয়েদনা লুকমান আলাইহিস সালামের মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সত্য কথা বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মানুষ, তোমরা প্রতিনিয়ত তোমার মুখ দিয়ে যেন সত্য কথা বের হয়। সুবহানাল্লাহ। সত্য কথা বললে কি হয়? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা হায়াতে জিন্দেগির মধ্যে তোমার অভ্যাস যদি এমন অভ্যাস পরিণত করতে পারো, তোমার মুখ দিয়ে যা বের হবে সত্য কথা বের হয়, তাহলে আমার আল্লাহ বলছেন আপনারা আমলের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, আমার আল্লাহ আপনারা আমলগুলোকে সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনারা যাবতীয় আমল থেকে অপরাধগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সত্য কথা বলা। 2 নম্বর হলো অনর্থক কোনো বেহুদা কোনো কথাবার্তা না বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কোনো মুসলমান বেহুদা অনর্থক কোনো কথা বলতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাহলে দেখুন সাইয়েদনা লুকমান আলাইহিস সালামের মান শান মর্যাদা বাড়ার কারণ হলো 2টি অভ্যাসের কথা বলেছেন। একটা অভ্যাস হলো কি ভাই? প্রতিনিয়ত সত্য কথা বলা। 2 নম্বর অভ্যাস হলো তারা হায়াতের জিন্দগির মধ্যে তিনি কোনো অবস্থাতেই অনর্থক বেহুদা বেহাস মন্তব্য কোনোদিন বলা নাই, যার কারণে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম এই 2টি অভ্যাসের পাশাপাশি আরও 9টি গুণের কথা বলেছেন। যার ভিতরে 9টি গুণ থাকবে, যার ভিতরে 9টি গুণ থাকবে, তার মাকামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলছি, যদি আমাদের ভিতরে 9টি অভ্যাস, গুণ, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে আমরা রাখতে পারি, তাহলে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি একবারে গ্রামের কৃষক হয়, রিক্সাওয়ালা হয়, তালাওয়ালা হয়, তার মর্যাদাকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 1 নম্বর হলো নিজের দৃষ্টি শক্তিকে, নিজের দৃষ্টি কি রাখা? নিচের দিকে রাখা। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নিজের দৃষ্টি শক্তি কি রাখা ভাই? অবনত রাখা। 2 নম্বর গুণ হলো জবানকে কন্ট্রোল রাখা। জবানকে কি রাখা? কন্ট্রোল রাখা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কথার ভিতরে মুক্তি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু নসিহত আপনি আমাকে বলুন যেগুলো পালন করলে, আমল করলে আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমসিক আলাইকা লিসানাক। হে উকবা, তোমার জবানকে, তোমার মুখকে তুমি কন্ট্রোল রাখো। তোমার জবানকে, মুখকে যদি তুমি কন্ট্রোল রাখতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াবকি আলা খাতিআতি। নিজের অপরাধের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা। ওয়াবকি আলা খাতিআতি। নিজের অপরাধের জন্য আল্লাহর দরবারে কি করা ভাই? কান্নাকাটি করা। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বলেছেন, যার ভিতরে 9টি গুণ, 9টি বৈশিষ্ট্য থাকবে, তারা মাকামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো নিজের দৃষ্টির শক্তি রাখা, নিচের দিকে রাখা, অবনত রাখা। 2 নম্বর হলো জবানকে কন্ট্রোল রাখা। 3 নম্বর হলো হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক তালাশ করা। 4 নম্বর হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা। 5 নম্বর হলো প্রতিনিয়ত সর্বদা সত্য কথা বলা। 6 নম্বর হলো ওয়াদা পূরণ করা, ওয়াদা পূরণ করা। 7 নম্বর হলো মেহমানকে সম্মান করা, ইজ্জত করা, কদর করা। 9 নম্বর হলো প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া। প্রতিবেশীকে কি দেওয়া? সুরক্ষা দেওয়া।
কোনো অবস্থাতেই আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি তার প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা করতে পারে না। কোনো ব্যক্তি তার প্রতিবেশীর সাথে যে কোনো বিষয় নিয়ে প্রতিযোগিতা করতে পারে না। প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া। 9 নম্বর হলো অনর্থক কোনো কথাবার্তা না বলা। অনর্থক কোনো কথাবার্তা না বলা। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই নসিহতগুলো প্রতিনিয়ত করতেন। 1 নম্বর নসিহত হলো প্রতিনিয়ত আল্লাহর গোলামি করা। কার গোলামি করা ভাই? আল্লাহর গোলামি করা। 2 নম্বর হলো আল্লাহকে 1 নম্বর হলো আল্লাহকে রব হিসেবে জানা, রসুলকে রসুল হিসেবে জানা এবং দিলে প্রাণে তার প্রতি বিশ্বাস, অগাধ ভালোবাসা তৈরি করা। 2 নম্বর হলো আমলের প্রতি নামাজের তাকিদ দিয়েছেন। 3 নম্বর হলো ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। সমাজ থেকে অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, নিষ্কাশন এগুলো যেন চলে যায়, তার জন্য সন্তানকে বারবার কি করতেন? নসিহত করতেন। 4 নম্বর হলো সমাজের মানুষের সাথে কথাবার্তা বলার সময় জন্য আদব, শিষ্টাচার, ভদ্রতা বজায় রেখে কি বলা? কথা বলা। প্রিয় হাজিরিন, এগুলো যদি আমরা প্রতিনিয়ত আমার সন্তানদের মাঝে আমরা এগুলো বিতরণ করতে পারি, তাহলে বলা যায় আপনি একজন আদর্শ পিতা, আপনি একজন আদর্শ পিতা। প্রিয় হাজিরিন, আমরা একজন ব্যক্তির নাম জানি, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খেয়াল করবেন, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর বুজুর্গ ছিলেন। তিনি ইন্তেকালের আগে তার খাদেমকে নসিহত করে গেছেন কি? নসিহত করে গেছেন কি? যে কোনো ব্যক্তি যেন আমার জানাজা না পড়ায়। খেয়াল করবেন, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে ওসিয়ত করে গেছেন কি? তার জানাজা যেন যে কোনো ব্যক্তি না পড়ায়, যার ভিতরে 4টি গুণ থাকবে, সে যেন এই মহান আল্লাহর ওলির যেন কি করে? জানাজার ইমামতি করে। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার পর লাশকে কি করা হলো? গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, এলান হয়ে গেল। আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির লাশকে যখন খোলা ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হলো, চতুর্পাশে মানুষ আর মানুষ, চতুর্পাশে মানুষ আর মানুষ। কে জানাজা পড়াবে? মানুষ ওদের আগ্রহ নিয়ে তাকাই আছে, এই মহান ব্যক্তির জানাজা কে পড়াবে? একটু পর খাদেম এলান করলেন, একটু পর খাদেম এলান করলেন, আমার শাইখ তো এমন কথা বলেছেন, যার ভিতরে 7টি গুণ থাকবে সেই আমার এই উস্তাদুল্লাহ আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াইতে পারবে। 1 নম্বর গুণ হলো কি? 1 নম্বর গুণ হলো তিনি উল্লেখ করেছেন, আল্লামা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে উল্লেখ করা হয়েছে, 1 নম্বর, সে কোনো অবস্থাতে যার জীবনের মধ্যে তাকবীর উলা ছোড়ে নাই এমন ব্যক্তি জানাজার জন্য দরকার। তাকবীর উলা ছোড়ে নাই। তাকবীর উলা মানে কি? তাকবীর উলার অর্থই হলো ইমাম সাহেব নামাজের মধ্যে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলতে শুরু করলে মুক্তাদিও এভাবে নামাজ শুরু করা, তার নাম কি বলা হয়? তাকবীরে উলা। 4 রাকাতের মধ্যে 2 রাকাত পাইলেন, 3 রাকাত পাইলেন না, এরকম না। যার জীবনের মধ্যে, হায়াত জিন্দাগির মধ্যে তাকবীর উলা ছোড়ে নাই এমন ব্যক্তি দরকার। 2 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই এমন ব্যক্তি দরকার। 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন বেগানা কোনো নারীকে দেখা নাই এমন একদিন মহান ব্যক্তি দরকার। 4 নম্বর হলো যার কোনোদিন আসরের সুন্নত কাজা হয় না। কি ভাই? আসরের নামাজ না, আসরের সুন্নত কাজা হয় নাই। 4টি গুণের কথা বলেছেন। 1 নম্বর কি ভাই? যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছোড়ে নাই। 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নম্বর হলো যে কোনোদিন কোনো অবস্থাতেই বেগানা কোনো মহিলা দেখে নাই। 4 নম্বর হলো যার কোনোদিন আসরের নামাজের সুন্নতের কাজা হয় নাই। এই এলান দেওয়ার পর সব মানুষ লাশ পড়ে আছে, কেউ জানাজার জন্য অগ্রসর হচ্ছে না। মানুষ দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান। হঠাৎ করে একজন ব্যক্তি আচানক
বের হয়ে গেল, চোখের মধ্যে পানি, কান্না কণ্ঠে তিনি আওয়াজ দিলেন, ওগো আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনি আমার পরিচয় গোপন রেখেছেন, আজকে বরার মজলিসের মধ্যে ওগো আল্লাহ আপনি আমার পরিচয় দিয়ে দিলেন। ওগো আল্লাহ, কে জানি আজকের পর দিন থেকে কি হালাত হয়। একজন ব্যক্তি জানাজার নামাজের জন্য সামনের দিকে কি হলেন, অগ্রসর হলেন। তিনি ছিলেন তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাইহি। কি ভাই, গুণগুলো থাকলে একজন আলেমের ভিতরে আসতে পারে, গুণগুলো থাকলে একজন সাধারণ পাবলিকের ভিতরেও আসতে পারে। এজন্য আবার বলছি, প্রতিনিয়ত ছেলেদেরকে শিষ্টাচার, ভদ্রতা এগুলো শিক্ষা দেওয়া। আমরা অনেক সময় দেখি আপনার সন্তান আপনার সামনে অপরাধ করছে, আপনি কিছু বললেন না, তাহলে কোনো অবস্থাতে কাল কিয়ামত দিবসের মধ্যে আপনি আল্লাহর দরবার থেকে রেহাই পাবেন না। রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আপনার সন্তানই কাল কিয়ামত দিবসে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার পিতা ছিল, আমার ভাই ছিল, আমার বড়জন ছিল, তারা কোনো অবস্থাতেই আমাকে নিষেধ করে নাই, আমাকে নিষেধ করে নাই। আসুন প্রতিনিয়ত আল্লাহর গোলামির মধ্যে খাটাই, প্রতিনিয়ত আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তৈরি করি। বিশেষ করে আবার বলছি ভাই, আমরা আজান হয়ে গেলে আমরা আশপাশ অনেক মানুষকে দেখি, আমরা অনেকে মসজিদে আসি না। দেখেন, কালকে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমনও হতে পারে আজকে এই মুহূর্তের মধ্যে যদি কোনো ব্যক্তির জান কবজ হয়, হয়তো আপনার লাশ রাখা হবে কি বিকাল পর্যন্ত। কতক্ষণ ভাই? বিকাল পর্যন্ত। আপনার হাত থেকে আংটি খুলে নেওয়া হবে, জামাগুলো খুলে নেওয়া হবে, পয়সা থাকলে তা খুলে নেওয়া হবে, সব কিছু বাটবাটোরা হয়ে যাবে। সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে আপনাকে গুরুস্থানে দিয়ে আসবে, আপনাকে গুরুস্থানে দিয়ে আসবে। থাকবে না কেমন করে? এমনও সময় হয়, এমনও সময় আমরা মাঝে মধ্যে নিউজগুলো দেখি, অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের 4-5 জন মানুষ হঠাৎ মধ্যে মরে গেছে। এরকম নিউজকে আমরা দেখি না, এরকম নিউজকে আমরা দেখি না। আমরা জানেন আপনাদের এলাকায় এই গত কয়েক মাস আগে এখানে কামালের মা আবুল হাসেন একই সাথে ইন্তেকাল, একই সাথে দাফন, ঠিক না ভাই? মদগুলো আসলে কাউকে বলে আসে না। এই জন্য প্রতিনিয়ত অন্তত নামাজের সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।